নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, রেজিস্টার্ড স্টাফ নার্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো এই মুহূর্তে সবথেকে বড় যেটা খবর, যেটা অলরেডি অনেকেই জানো, যে সরকারি হাসপাতালে চিকিৎসক নার্স নিয়োগের কথা বলা হয়েছে। তো খুবই ভালো ব্যাপার যে চিকিৎসক এবং নার্স নিয়োগ হতে চলেছে। অলরেডি একটা রিক্রুটমেন্ট 2025-এ বেরিয়েছিল। এরপর নেক্সট রিক্রুটমেন্ট কিন্তু 2026-এ হবে। আমি কিন্তু তার আগেই একটা ভিডিওতে বলেছি যে 2026-এ একটা রিক্রুটমেন্ট হতে পারে, সেটা নভেম্বর ডিসেম্বর নাগাদ হতে পারে। তো খুব তাড়াতাড়ি সেই আপডেটটা পাবো এটা আশা করতে পারিনি, কিন্তু যাই হোক, এটা সবার জন্য একটা ভালো খবর যে 3 মাসের মধ্যে নার্স নিয়োগের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে হাসপাতালে শূন্য পদে চিকিৎসক নার্স নিয়োগ আগামী 3 মাসের মধ্যে। তার মানে বুঝতেই পারছো যে যদি 3 মাসের মধ্যে নার্স নিয়োগ হয় বা নোটিফিকেশন বার হয় 1-1.5 মাসের মধ্যে, তাহলে ঠিক কতটা পরিমাণ তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, এইটা একটা ব্যাপার। তাহলে 1 নাম্বার হচ্ছে যে তোমাকে অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই মনে হতে পারে এই সময় যে কিছু একটা কোচিং বা কিছু একটা গাইডেন্সের দরকার। এবং তার সাথে সাথে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে দিদি এইবারে সিট সংখ্যাটা ঠিক কতটা হতে পারে। তো আমার যেরকম ধারণা, যে রিসেন্ট তো একটা স্টাফ নার্স নিয়োগ হয়েছে। তো শুনেছিলাম যেটা যেটা হায়ার অথরিটির কাছ থেকে খবর পাওয়া, যে 7,500 থেকে 8,000 ভ্যাকেন্সি কিন্তু ছিল। সেই ক্ষেত্রে স্টাফ নার্স নিয়োগ হয়েছে অনেক কম, তো প্রায় অনেকটা ভ্যাকেন্সি কিন্তু এখনও বাকি আছে। তো যে ভ্যাকেন্সিটা বাকি আছে এবং তার সাথে যে ভ্যাকেন্সি ইনক্লুড হতে চলেছে, আগের বার যেরকম মানে ভ্যাকেন্সি বার হয়েছিল, এইবারও হয়তো সেই রকমই একটা ভ্যাকেন্সি বার হবে। অর্থাৎ 10,000 12,000 এই এক্সপেকটেশনটা কিন্তু ঠিক নয়। এই এতটা এক্সপেকটেশনের নার্স নিয়োগ নাও হতে পারে। এবার অনেকেই বলছে দিদি 10,000 হতে পারে কি? 8,000 হতে পারে কি? তো দেখো, তোমাকে আগেরবার যেরকম হয়েছিল নার্স নিয়োগ, তার থেকে একটু কম ভেবেই কিন্তু চলতে হবে। কারণ অনেক জায়গায় তো নার্স অ্যাভেলেবেল আছে, অনেক জায়গাতে নেই। মেডিকেল কলেজগুলোয় অনেক সময় বেশি, বেশি দরকার হয়। সেই ক্ষেত্রে অনেক সময় স্টাফেরা প্রমোশন পায়। এই যখন একটা নতুন রিক্রুটমেন্ট হবে তখন কিন্তু অনেক প্রমোশন হবে, ট্রান্সফার হবে। তো সেই ক্ষেত্রে অনেক স্টাফ চলে যাবে। তো সেই জন্য কিন্তু স্টাফ লাগবে। পোস্ট বেসিক বিএসসি করতে যাবে, এমএসসি করতে যাবে। অতএব স্টাফের দরকার আছে। আমার যেটা মনে হয় পার্সোনালি মতামত, যে আগেরবারের মতোই কিন্তু এবারে একটা ভ্যাকেন্সি আসতে চলেছে। তো সেটা কত হতে পারে? সেই সংখ্যাটাও কিন্তু প্রায় 6,000-এর কাছাকাছি সংখ্যাটা থাকবে। এবার হচ্ছে যে অনেকেই বলছো যে দিদি কোচিং, আপনি কি কোচিং করান? কোচিং কি আপনি করাচ্ছেন? তো এই কোচিংয়ের যে মানে বিস্তারিত খবর, সেইটা একটুখানি সবাইকে বলে দিয়ে একটু ক্লিয়ার করে নিই। তো কোচিং আমি অবশ্যই করাই। কোচিংটা আগেরবারও করিয়েছিলাম এবং আগেরবার অনেকেই আমার কোচিং ক্লাস থেকে অনেক উপকার পেয়েছে এবং আমিও তাদের কাছ থেকে অনেক পজিটিভ ফিডব্যাক পেয়েছি। এটা আমার কাছে একটা পাওয়া। এবার হচ্ছে এই কোচিংটা আমি কিভাবে করাই এবং আ কি, কি মানে কি, কি ভাবে আমি এই কোচিং ক্লাসটা করাই। তো ১ম এই বলি যে কোচিং ক্লাসটা আমি Google Meet থ্রু পড়াই। সম্পূর্ণ কোচিংটাই নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি চ্যানেল থেকে দেওয়া হয় এবং এইটা হচ্ছে কোচিং ক্লাসে কি, কি থাকবে সেইটার একটা লিস্ট। তো উইকলি ৩ দিন ক্লাস হয় কোচিংয়ে এবং তার সাথে হচ্ছে কোচিং ক্লাসের জন্য 15 ডেজ ইন্টারভ্যাল ক্লাস টেস্ট হয়। যদি তুমি ক্লাস কোনোভাবে মিস করো বা ক্লাসটা হয়তো তুমি করতে পারলে না, সেই জন্য অবশ্যই রেকর্ডেড ক্লাস দেওয়া হয়। কোশ্চেন অ্যান্সার সেশন করা হয়, যে যতটা পড়া হলো সেই মধ্যে তোমাদের কি, কি কোশ্চেন আছে বা সেই রিলেটেড আমি কোশ্চেন জিজ্ঞাসা করব ক্লাস শেষ হওয়ার পর। এবং ডাউট ক্লিয়ার সেশন, তোমাদের যা কিছু ডাউট আছে তোমরা ক্লাসের শেষে সবাই কিন্তু একটা, একটা করে ডাউট বলতে পারবে। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ তো অবশ্যই করা হবে। জিএনএম, বিএসসি বোথ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা হবে। তার সাথে হচ্ছে যে এইগুলো বাদ দিয়েও থাকছে তোমাদের নিজেদের পড়ার যদি কোনো অসুবিধে থাকে, কোনো টপিক কোনো কিছু। আরেকটা, হ্যাঁ, এখানে যেটা লেখা নেই সেটা হচ্ছে টপিক ওয়াইজ কিন্তু পড়ানো হয়। বেসিক থেকে একদম পড়ানো হবে। বেসিক থেকে পড়ানো হবে, টপিক ওয়াইজ পড়ানো হবে। এবার অনেকেই বলছে যে দিদি আপনি কি ক্লাস শুরু করে দিয়েছেন বা ক্লাস কি শুরু করাচ্ছেন? তো দেখো, অলরেডি একটা ক্লাস চলছে, সেটা পোস্ট বেসিক, বিএসসি, গ্রেড 2 সব কিছুর জন্যই চলছে। তো সেই ক্লাসটা কিন্তু রিসেন্ট স্টার্ট হয়েছে এবং নতুন করে আবার সমস্ত কিছু পড়ানোর জন্য নতুনভাবে ক্লাস স্টার্ট হচ্ছে। তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব যারা, যারা জয়েন করতে চাইছো তারা ইমিডিয়েট জয়েন করো। কারণ টপিক ওয়াইজ যেহেতু পড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু ওই টপিকগুলো পরে তোমাদেরকে রেকর্ডেড ক্লাস করতে হবে। নতুন করে কিন্তু সেই টপিকগুলো আমি আর পড়াবো না। তো ক্লাস কবে থেকে স্টার্ট হচ্ছে?
ক্লাস কিন্তু মে মান্থ থেকেই স্টার্ট হয়েছে। তো সবাই তাড়াতাড়ি যদি চাও জয়েন করতে পারো। আর সবথেকে যেটা বলার কথা সেটা হচ্ছে ক্লাস ফিস কত? তো ক্লাস ফিসটা কত এটা আমাকে পার্সোনালি যে জয়েন হতে চাইছো সে মেসেজ করবে। তা আমি বলে রাখি ক্লাস ফিস হচ্ছে অ্যাডমিশন ফিস আছে ৳৩০০ এবং মান্থলি ফিস আমি তোমাদেরকে মেসেজ করে জানিয়ে দেবো। তো এটা শুধুমাত্র ১০০ জনের জন্য অ্যাপ্লিকেবল। অলরেডি ক্লাসে 74 মতো হয়ে গেছে। তো এইটা বাদ দিয়ে বাকি যারা জয়েন করতে চাইছো আর বেশি জনের জন্য সেই সুযোগটা কিন্তু থাকবে না। ১০০ জন ক্লাস হয়ে গেলে আমি কিন্তু নেক্সট এরপর থেকে আর মান্থলি ফিসটা অ্যালাউ করব না। নেক্সট কিন্তু মানে একটা যে পুরো ওরা যে মান্থলি ফিসটা দেয় সেই মান্থলি ফিসটা পুরোটা ক্যালকুলেট করে একটা আ ফিস তোমাদের জন্য রাখা হবে। তো ১ম কথা হচ্ছে এখন যারা জয়েন করতে চাইছো তারাই মান্থলি ফিস দিতে পারবে। এটার একটা সুযোগ সুবিধা পাবে। তার থেকেও একটা বড় কথা হচ্ছে যে সবাই কিন্তু আমাকে ফোন করছো। তো ফোন করবে না। অলরেডি আমি অনেক মেসেজ পেয়েছি। অনেক মানে অনেকে মেসেজ করেছো আমাকে। সবার মেসেজের হয়তো আমি এখনো রিপ্লাইও করতে পারিনি। তাই আ একটু ধৈর্য ধরো। সবাইকেই অ্যানসার দেওয়া হবে। আর এখানে যে ব্যাপার আছে যে কনট্যাক্ট নম্বর এটা শুধুমাত্র WhatsApp এর জন্য। তো সবাই কাইন্ডলি WhatsApp করবে। ফোনটা করবে না। মানে ফোনটা রেয়ার। ফোনটা খুব আর্জেন্ট বেসিস ছাড়া করবে না। WhatsApp মেসেজটা করবে। আমি বুঝতে পেরে যাব। এবং হয়তো কিছুক্ষণ পরে আমি রিপ্লাই দেব বা ১ দিনের মধ্যে আমি রিপ্লাই দেব। এবারে একটা নোটিশ দেখায় যেখানে বলা হয়েছে যে সাবমিশন অফ ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট বাই 3rd জুন 2026 ফর ফিলিং আপ অফ ভ্যাকেন্ট পোস্ট। তার মানে বুঝতে পারছো যে সমস্ত জায়গার মানে শুধুমাত্র কিন্তু নার্স ডিপার্টমেন্ট বা চিকিৎসক নার্স চিকিৎসকের জন্য নয়, সমস্ত ডিপার্টমেন্ট থেকে কিন্তু কোন কোন জায়গায় কত করে ভ্যাকেন্ট পোস্ট আছে সেটা কিন্তু চেয়ে পাঠানো হয়েছে। অতএব এই ভ্যাকেন্ট পোস্টটা ঠিক কতটা হতে পারে সেটা কিন্তু জানতে পারবে। আর আরেকটা জিনিস বলার কথা যে তোমাদের যে ভ্যাকেন্সিটা বার করা হবে সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সি সবসময় আরেকটুখানি বেশিই হয়। যখন পরীক্ষা দেবে তার আগে দেখবে আরও হয়তো কিছুটা সিট বাড়ানো হয়েছে। তো সেটা ডিপেন্ড করে মানে কতটা কি লাগবে সেটার উপর ডিপেন্ড করে বাড়ানো হয়। আর যেহেতু এখানে বলা হয়েছে যে 3rd জুন মানে 3rd জুন যদি সমস্ত ভ্যাকেন্ট লিস্ট পাঠানো হয়, তারপর রিক্রুটমেন্ট বার হতে হতে কিন্তু মানে জুন মাসের শেষে বা জুলাইয়ের দিকে হবে এবং পুরো প্রসেস কমপ্লিট হতে মোটামুটি এই মাসটা মানে এই বছরটা পুরোটা কিন্তু লাগবে। তো ধরে নিতে পারো যে 2026-এর মধ্যে একটা রিক্রুটমেন্ট কিন্তু হবে। আর এই রিক্রুটমেন্টটা পুরোপুরি কিন্তু সিবিটি বেসড হবে। আবার নতুন কিছু নিয়মও আসতে পারে। হয়তো জেনারেল নলেজ, রিজনিং এগুলো অ্যাড থাকতে পারে কিন্তু সেগুলো এখন বলতে পারছি না। কারণ কেন্দ্রীয় সরকারের সমস্ত কিছুতেই জিকে, জিআই এগুলো কিন্তু থাকে। তো সেই ক্ষেত্রে এখানে যেহেতু শুধুমাত্র নার্সিং বেসড কোশ্চেন আছে সেক্ষেত্রে বলতে পারছি না নয় মানে না হলে কিন্তু বিএসসিদের ক্ষেত্রে অ্যাড হতে পারে বা জিএনএমদের ক্ষেত্রেও হতে পারে সেটা কি হবে ১০ নম্বর এখন বলা যাচ্ছে না। আরেকটা জিনিস যে পুরো প্যানেল স্বচ্ছতার সঙ্গেই হবে আশা করা যায়। আর প্রত্যেকেই সবাই ভালোভাবে পুরো একদম পুরো ফুল স্পিডে পড়াশুনো করো। কারণ এখন সবাই সবার কম্পিটিটর। আগেরবার কিন্তু কম্পিটিশন অনেকটা কম ছিল। এবারে কিন্তু একটা হিউজ কম্পিটিশন হবে। এবং নিজেকে সবার থেকে এগিয়ে রাখতে হবে। তো সেই জন্যই যদি তোমরা কোচিংয়ে জয়েন করতে চাও, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং আমি আমার নাম্বার কমেন্ট করে জানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। যদি তোমাদের কোচিং রিলেটেড কোনো কোয়েরি থাকে তোমরা আমাকে মেসেজ করতে পারো বা কমেন্ট করে জানাতে পারো। আর আরেকটা জিনিস যে অবশ্যই টপিক ধরেই কিন্তু পড়ানো হবে এবং এক্ষেত্রে যারা কনফিডেন্ট আছো যে আমি পড়বো বা আমি নিতে চাইছি, আমার সিরিয়াসলি পড়াশোনাটা দরকার, তারাই কিন্তু আসবে। অন্য কেউ কিন্তু ফালতু মেসেজ করবে না যে ১ মাস পড়লাম, ২ মাস পড়লাম, ৩ মাস পড়লাম, তারপর আর পড়াশোনা হচ্ছে না, ডিটাচ হয়ে যাচ্ছি। সেরকম স্টুডেন্ট কিন্তু আমি নেব না, বার করে দেবো। তো সেই ক্ষেত্রে যারা সিরিয়াসলি পড়তে চাইছো তারাই কিন্তু জয়েন করো। কারণ অলরেডি আমি একটা বছর ক্লাস করে এসেছি। আমার একটা এক্সপেরিয়েন্স আছে। অনেকগুলো ব্যাচ হলো। সিএইচওর ২ টো ব্যাচ, গ্রেড 2 এর একটা ব্যাচ। তো সেক্ষেত্রে আমি জানি যে কাদেরকে আমার গ্রুপে রাখা উচিত এবং কাদেরকে বার করে দেওয়া উচিত। তো সেক্ষেত্রে খুব সাবধানে দেখে শুনে কোচিংটা নিও। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।